চতুর্থ ক্লাসে আমি আলোচনা করব কার চিহ্ন কি, কার চিহ্ন কাকে বলে বা কার চিহ্ন কতটি। এখানে দেখেন কার চিহ্ন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। বাংলা বর্ণমালায় স্বরচিহ্ন বা কার চিহ্ন মোট কতটি? 10টি। সেগুলো কি কি? এই যে এখানে দেখেন, এই চিহ্নটাকে বলা হয় আকার, আবার এই চিহ্নটাকে কি বলা হয়? ঋষিকার, আবার এই চিহ্নটাকে কি বলা হয়? দীর্ঘইকার। এখানে দেখেন, এই চিহ্নটাকে কি বলা হয়? হ্রস্বউকার। এই চিহ্নটাকে কি বলা হয়? দীর্ঘউকার। এটাকে বলা হয় ঋকার, এইটাকে বলা হয় একার, এইটাকে বলা হয় ঐকার, এইটাকে বলা হয় ওকার, এবং এইটাকে কি বলা হয়? ঔকার। এখন আমরা দেখব এই কার চিহ্নগুলো কিভাবে লিখতে হয়। এখানে দেখেন আকার, আকার আমরা এইভাবে লিখব। এটা হচ্ছে আকার। তাহলে হ্রস্বইকার কিভাবে হবে? এইভাবে হবে। এইভাবে আমরা কি দেব? হ্রস্বইকার। তাহলে দীর্ঘইকার কিভাবে হবে? এইভাবে আমরা দীর্ঘইকার লিখব। তারপর দেখেন এটা কি? হ্রস্বইকার। হ্রস্বইকার আমরা কিভাবে লিখব? এইভাবে লিখব। অর্থাৎ হ্রস্বইকার কোনো অক্ষরের নিচে হয়। যেমন আমরা যদি এখানে ক লিখি, ক লেখার পর নিচে দেব কি? হ্রস্বইকার। তাহলে কি হবে? কয়ের হ্রস্বইকারে কু। দীর্ঘকার বা দুর্গুকার আমরা কিভাবে লিখব? দুর্গুকার আমরা এইভাবে লিখব। যেমন যেমন কয়ের দুর্গুকারে কি হবে? পু হবে। তারপর রিকার, এই রিকার আমরা এইভাবে লিখব। যেমন ম লেখার পর যদি নিচে রিকার দেই তাহলে আমরা এইভাবে দেব। হ্যাঁ, তারপর দেখেন একার, একার আমরা এইভাবে লিখব। যেমন একার হচ্ছে, একার আমরা এইভাবে লিখব। যেমন যেমন দয়কারে দে, তাহলে দ লেখার পর আমরা এখানে একার দেব। হ্যাঁ, তারপর হচ্ছে ঐকার, এই ঐকার আমরা কীভাবে লিখবো? এখানে দেখেন আমরা ঐকার লিখবো হচ্ছে এইভাবে। হ্যাঁ, এইভাবে দাগ দেওয়ার পর আমরা এইভাবে দেব, বা এইভাবে দেওয়ার পর এইভাবে তুলে দেব, তাহলে আমাদের ঐকার হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমরা ওকার কীভাবে লিখব? যেমন প্রথমে একটা অক্ষর দিলাম, তারপর আমরা ওকার দিলাম, কয় ওকারে কো, এটা হচ্ছে ওকার। তাহলে ঔকার কীভাবে হবে? যেমন ম, এটা হচ্ছে একটা অক্ষর, আমরা ঔকার দেবো এইভাবে। অর্থাৎ ওকার যেভাবে দেবো, প্রথমে আমরা ওকার দিয়ে তারপর হচ্ছে উপরে একটা এইভাবে টান দেবো, তাহলে আমাদের কি হয়ে গেল? ঔকার হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই কার চিহ্নগুলো শিখে গেলাম কিভাবে লিখতে হয়। এখন আমরা দেখব কার চিহ্ন ছাড়া শব্দ গঠন। অর্থাৎ প্রথমে দেখব আমরা দুই বর্ণের শব্দ। যেমন এখানে দেখেন ব যোগ ক, দুইটা যোগ করলে কি হয়? ব ক, বক। আবার দেখেন চ যোগ ক, যোগ করলে কি হয়? চ ক, চক। আবার দেখেন ব যোগ রস্বই, দুইটা যোগ করলে কি হবে? ব রস্বই, বই। তিন বর্ণের শব্দ, অর্থাৎ তিনটা অক্ষর দিয়ে আমরা কীভাবে শব্দ গঠন করতে পারি সেটা এখানে। যেমন ক যোগ ল যোগ ম, উচ্চারণ কী হবে? কলম। আবার দেখেন দীর্ঘই যোগ গ যোগ ল, উচ্চারণ কী হবে? ঈগল। আবার দেখেন ল যোগ ব যোগ মূর্ধন্য কী হবে? লবণ। এখানে দেখেন অ যোগ ল যোগ স কী হবে? অলস। তারপর ক যোগ ল যোগ স, উচ্চারণ কী হবে? কলস। আবার দেখেন গ যোগ গ যোগ দন্ত ন, তাহলে কী হবে? গগন। আবার দেখেন ন যোগ অন্তুস্তু অ যোগ ন, তাহলে কী হবে? নয়ন। তাহলে আমরা যদি এইভাবে দুই অক্ষরের শব্দ গঠন, তিন অক্ষরের শব্দ গঠন এইভাবে যদি আমরা শিখি, তাহলে অবশ্যই আমরা বড় বড় বাংলা উচ্চারণ করতে পারবো এবং যে কোনো কারণ নাম লিখতে পারবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।